জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, হায় আর সোনার যুবক, জিন্দগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সামানজারি গিয়াছে করিয়া, রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার যুবক, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া, রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ। লাঙ্গলমোড়া আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেবের কর্তৃক আয়োজিত 20, 21, 22, 23 ডিসেম্বর 2024 রোজ শুক্র, শনি, রবি, সোমবার, সময় বাদ আসর হইতে, স্থান লাঙ্গলমোড়া মন্ডলপাড়া, আলহাজ জুরান আলী সরকার, সাবেক চেয়ারম্যান, 4 নং গোরকা ইউপি, বাড়ি সংলগ্ন মাঠ, লাঙ্গলমোড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আজকের প্রথম দিন 18তম বিরাট ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ আব্দুল হালিম সাহেব, ইমাম ও খতিব, লাঙ্গলমোড়া শাহী জামে মসজিদ। আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন বন্ধুবর জনাব হযরত মাওলানা বেলাল হোসেন মাহমুদী সাহেব তারাশ। আল্লাহ পাক তাকে তামাম দুনিয়া ব্যাপী দিনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আরও আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আওয়াম ও এলাকাবাসী,
কলিজার টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগান, যে আল্লাহ আশার বসার দিয়ে একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব, এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এই পর্যন্ত না আরো দেওয়া যাইবে? কথা হয় না, যাবে? ব্যাটারির চার্জ ছিল না মনে হয়, নাকি ফুরিয়ে গেছে? আপনার জবান, আপনার মন চাইলে আওয়াজ দেবেন, মন না চাইলে আওয়াজ দেবেন না, তাই না? জবান আপনার না? জি কইলেন যে? জবান আপনার আমার কথায় চলে? কার কথায়? আল্লাহর কথায় চলে। তা আল্লাহর জবান আল্লাহর জন্য খরচ করব, কোনো অসুবিধা আছে? আমরা তো তাই মনে করি, সব আমার, হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, নাক আমার, পেট আমার, পিঠ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, সব আমার। নাকের শ্বাস বন্ধ হয়ে গেলে শরীরের পোশাকটাও কি হয়? পর হইয়া যায়, পর। এখানে কি কেউ আছেন যে আমার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক যাহা কিছুই দিছে, হুজুর আমার কথা মতো বা আমার হুকুমে আমার একটা অঙ্গ চলে? আছেন দুই একজন যে হুজুর আমার এই অঙ্গটা চলে আমার কথায়? নেই? এই যুবকরা কথা কোনা কা চলে? নাক বুঝলাম আপনার কথায় চলে। একজন একটু দাঁড়ান, বড় নেতা, হেডামওয়ালা, টাকাওয়ালা, 3 মিনিট পারলে নাকের শ্বাস বন্ধ করে রাখতে পারবেন এমন কোন বাপের বেটা আছেন? কে? আপনার নাক আপনি ইচ্ছলে ছাড়বেন, ইচ্ছলে বন্ধ করে থিয়ে দেবেন, পারলে রাখেন। দেখি কত বড় ক্ষমতা আছে আপনার? নাই? তাহলে আপনার কথায় চলে না? তা কাঠটা লইয়া তো হেডাম দেখেন। পেট আপনার আমার হুকুমে চলে? যদি পাতলা পায়খানা হয় কাপড় কি ঠিক রাখা যায়? বদনা ছিলেন, বদনা, বদনায় কয় তুই খেলি নুইয়া আমি বদনারে ধরবি, ওদিক দিয়ে তোর কাপড় মেখে যাইবে। প্রস্রাব কি চাপে রাখা যাবে? তলপেট ফাটতে মরিয়ে যাওয়া লাগবে, ঠিক না? মুরব্বী বাবারা, জৈবন কি আছে? ফুরাইয়ে গেছে নাকি? একটু ধরে রেখে দিতেন যে আমার জৈবন আমি রাখলাম না, রাখলে নাই, একটু রেখে দেই। এই যুবকরা, যেই জৈবনের তাড়নায় কুত্তার মতো মাইয়ে গবিছে গুরগুর 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 করিয়ে বেড়াও, কথা কনা গা, ঠিক না? মাইয়ের আইসে রাস্তায়? হ্যাঁ, যাই তো একটার পিছে আর 10টা দামরা গরুর মতো পাশার কাপড় জায়গায় ঘুরতে আছে, কথা কন না গা, ঠিক না? জৈবন কয়দিনের? 40 বছর পর্যন্ত জৈবন থাকে। 40 বছরের পর থেকে জৈবনে বাটা লাগে। কি লাগে? বাটা বোঝেন তো? জোয়ার বাটা, এই বাটা লাগে। আর একটা যুবক 15 বছর থেকে তার জৈবন ফুল শুরু হয়। তার 15 বছরে জৈবনে পাও দিলেই তার ওই
বিয়ে করে না। কেউ বিয়ে করে 20 বছরের সময়, কেউ করে 25 বছরে, কেউ 30 বছরে। তবে যে 20 বছরের সময় বিয়ে করলো, 40 বছরে যেহেতু যৌবনে ভাটা লাগে, তাহলে সে স্ত্রীর সাথে, বউয়ের সাথে যৌবনের স্বাদ পাবে 20 বছর। কি 25 বছরে করলে পাবে 15 বছর। 30 বছরে যদি করে তাহলে সে পাবে 10 বছর যৌবনের স্বাদ। যদি 35 বছরে করে তাহলে পাবে 5 বছর। আমার দেশে যেহেতু মাইয়েরা টাকার পাগল, অনেক মানুষ আছে আমাকে বাংলাদেশি বিদেশে থাকে, বছরকে বছর বিদেশ থাকে, 40 বছর পার করিয়া বেশি করে টাকা পয়সা কামাই লইয়া আইছে দেশে আইয়া একটা বিল্ডিং করিয়া এলাকায় কচি কচি মাইয়া খুঁজে বাইর করে ওই টাকার লোভ দেখাইয়া ওই কচি মাইয়ার জীবনটা নষ্ট করিয়া দেয়। কথা বল না, ঠিক না? তোর বিয়ে করতে কইস কিনা? এই যুবকরা, যেই যৌবনের তাড়নায় তোমার আসল বাড়ি, আসল জান্নাতকে তুমি নষ্ট করিয়া ফেলাইতেছো, এটা কিন্তু ঠিক না। এই 10, 15, 20 বছরের যৌবনের তাড়নায় নিজের বাড়ি খুয়াই ফেলাইতেছো, এগুলা কইরো না। আমাকে দেশের যুবকরা প্রেম করে, নতুন নতুন যখন প্রেম করে দেখবেন প্রেমিকা যদি একটু হাত ধরে বা একটা চুমো চাটা দেয়, তো ওই হাতটারে সাবান দিয়ে ধোয়, ওই জায়গায় ধরিয়ে ধরিয়ে দেখে, এরপরে আবার আয়নার সামনে গিয়ে দাঁড়াই দেয় চেহারা বাড়লে না কমলে। কি কথা কন না কা? নতুন নতুন তাই হয় না? ও যুবক, তোমার প্রেমিকে তোমার হাত ধরছে, শুইছে, চুমো চাটা দিয়েছে, তুমিও চুমা দাও। আল্লাহ কয় যে বান্দা তোর বডি যে মনে চায় সে বানাক, সমস্যা নেই, কিন্তু তোমার ওই চেহারাটা সুন্দর হোক অসুন্দর হোক, কালা হোক দলা হোক, তোমার ওই চেহারাটায় আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগানো আছে। সুবহানাল্লাহ কি বলা যায়? কার হাতের ছোঁয়া? চেনেন আল্লাহ রে? খুঁজছেন কোনো দিন? দরকার ছিল কিনা? আয়নার সামনে দাঁড়াইয়া বলা উচিত ছিল যে আল্লাহ, তোমার কুদরতি হাতের ছোঁয়া, আমি কালা হই আর দলা হই, তোমার কুদরতি হাতের ছোঁয়াটা আল্লাহ আমার গালে লাগানো। আল্লাহ তোমার হাতটা কেমন একটু দেখতে পারতাম। কই না কোনো দিন। তাহলে আমার এই 3.5 হাত বডির অঙ্গগুলো চলে কার কথায়? আমি চলি কার কথায়? কথা কয় না, আমি কার হুকুমে চলি? আপনারা কি মোর কথা বুঝতে আছেন? বোঝা যায় না? বুঝলে কইয়েন, কারণ বরিশিল্লে মাল তো, একটু বরিশিল্লে ভাষা কইতেই ভালো ঠেই। আর আমরা না বুঝলে আবার কইতে হইবে না। কি মুরব্বী চাচারা বোঝেন? একটু কথা কইয়েন, লগে লগে একটু কথা কইয়েন। ঘট নইলে ওই বক্তার শ্রোতা যতক্ষণ এক না হয়, যত বড় মাদক, ও ময়দানের ওয়াজ ভালো হয় না। কথা কন না গা? ঘরের বউ, স্বামী আর স্ত্রীর ভালোবাসা যদি এক না হয়, তা ওই করে কোনোদিন শান্তি আসে না। কথা কন না গা? তা আপনার আওয়াজ ভালো চান না খারাপ চান? তা ভালো চাইলে আমি খালি ওয়াজ করবার, আপনারা চুপ করে বই থাকবেন? আমি ওয়াজ করব, আপনারা আওয়াজ করবেন খালি, ঠিক? এই যুবকরা কথা হয় না। বুঝছি তোমাকে মোবাইলে খাইছে। ও যুবক যে, ও যে যুবক না বুড়োই গেছে ইও জানে না। হ্যাঁ, এর না কই কি যুবক আছো কারা কারা? একটু রাজা, একটু যুবক রাজা তো, একটু যুবক দেখি। এই যুবকরা কয়জন আইছে? না বাকিরা সব ঘুরতে আছে? মাশাআল্লাহ, অনেক যুবকরা চলে আইছে। আজ জায়গাইতে ভয় পায়, ওই এক ঘরেই সাপ ঢুকছে, তার মহিলারা সাপ ডাকলে চিল্লে না, ওরে সাপ 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 চিল্লেই ওঠে। তো ওই বেটায় পাশে ঘুমাই রইছে, ওদিক দিয়ে সাপ ঢুকছে, আর ওই মহিলায় চিল্লে উঠছে, ওরে আল্লাহ সাপ 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 সাপ। তা ওই বেটায় ঘুমের থেকে উঠতে কথা, একটা বেটা মানুষ ডাক দাও। কথা মহিলা কথা তুমি কি? আর উনি ওই সাপ সাপ হইনি, উনি বেটা না বেটি হেই গুলি গেছে। যুবকরা মোবাইল দেখতে দেখতে, যুবক যুবক আছে না বুড়ো হয়েছে ওরা জানে না, ঠিক না? দেখি দিই যুবক গাওয়াজ বেশি না বুড়ো গাওয়াজ বেশি, এই একবার দিলি আমি বুঝ মানে কোনটা বেশি। কথা ঠিক? তাহলে আল্লাহর জবান আল্লাহর জন্য খরচ করবো, কোনো অসুবিধা আছে? এখানে আল্লাহ চায় বান্দা তোমারে বানাবার পরে আব্বারে মায়েরে যখন ডাকো, আমি আল্লাহ খুব খুশি হই। কিন্তু আমি আল্লাহ আরো খুশি হই বান্দা তোমার চেহারার দিকে আমি তাকাই থাকি যে তুমি কখন আমি আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দেবা।
আল্লাহরে কি সিরাজগঞ্জের মানুষ খুশি করা যাবে? এই কার ভিতরে কতটুকুন প্রেম আছে, যার প্রেম বেশি তার আওয়াজ বেশি। আর একবার আল্লাহর এই এলাকার থেকে খুশি করে দেবেন। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। আপনারা আমারে বানাইছে কয় মশলা দিয়া? কি কি? আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, যুবক ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। একটু দূরে বলা যাবে কি মারহাবা? মশলা কয় পদ? আগুন পানি মাটি বাতাস। এই জন্য দেখবেন মানুষের মেজাজ চার রকমের হয়। আমরা প্রায় সময় বলি হুজুর ওই মানুষটার মতো মানুষ হয় না, একেবারে মাটির মানুষ। কয় কি কয় না? আবার দেখবেন কয় হুজুর ওই সেরার দ্বারা যাইবেন না, ওই সেরার মেজাজ সকল সময় আগুনের মতো গরম হইয়েই থাকে। কয় কি কয় না? আবার কিছু মানুষ আছে হুজুর এই মানুষের মতো ঠান্ডা মানুষ হয় না, একেবারে পানি। কয় আর এক দলের মেজাজ হলো ফুরফুর বাতাসের মতো, ফুরফুর ফুরফুর করে, এই ওটে এই নাই। কি আছে না নাই? আল্লাহ কয় বান্দা তোমাকে তোমার মার গর্ভের থেকে দুনিয়ায় পাঠাবার পরে তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, উঠতে পারতা না, বসতে পারতা না, নিজে নিজে গোসল করতে পারতা না, নিজে নিজে কাপড় পরতে পারতা না। বান্দা তোমার মা দিয়া, খালা দিয়া, ফুপু দিয়া, চাচি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমারে লালন পালন করাইতাম। বান্দা যেদিন তুমি প্রথম প্রথম দুনিয়ায় আসছো বান্দা ল্যাংটা, না মায়ের গর্ভের থেকে বাহির হইয়া আমরা কেউ দৌড়াইছি? সবাই আমরা ল্যাংটা। গায়ে কোনো পোশাক ছিল না। আল্লাহ কয় বান্দা যেদিন আবার দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিবা, নাকের শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে। আমরা সবাই জানি মসজিদে একটা খাট আছে, চার পায়া খাট আছে। ওই খাটটা শুধু খাট নয়, ওটাকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমাকে আনতে যাবে আমার বাড়ি। এখানে যে কয়জন মানুষ আছেন আপনাদের প্রত্যেকের বাড়ি যাবে, প্রত্যেককে আনতে একবার করে ওই বিমান আপনার বাড়ি ঢুকবে। ওই বিমান ঢুকবে, আপনাকে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে আপনাকে শোয়াইয়া দেবে। ওই বিমান আপনারে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনোদিন ওই বিমান আপনারে লইয়া ওই বাড়ি আর ফিরবে না, ঠিক না? আর আসবে না। এ বান্দা এই জন্যে আপনি যেদিন আবার যাবেন ওই দিন নিজের শরীরের পোশাকটা নিজে খুলতে পারবেন না, গোসলটা আপনি নিজে করতে পারবেন না, গোসলটা অন্যজনে করাইয়া দেবে। আবার সাদা কাপড়ে অন্যজনে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে শোয়াইয়া
চারজনের খাটটারে কান্দে লইয়া আপনাকে নিয়ে বাঁশ বাগানের দিকে নিয়ে যাবে, কবরের ভিতরে নামাইয়া আপনাকে মাটি চাপা দিয়া যে চলে আসবে। জীবনে বুঝি আর কোনো মানুষ আপনার খবর নিবে না, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। জোরে বলি একটু মার বাবা। ছেলে আপন হবে না, মেয়েটা আপন হবে না, ছেলের কাছে যাবা ছেলে বলবে কোনো আব্বা নাই। এজন্য ভালো কাজে যে যত কিছু দিয়া যাইবা হাতে হাতে, ওগুলাই কিয়ামতের ময়দানে যাবে আপনার সাথে, ঠিক না? এ মুসলমান, এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য মডেল। তামাম দুনিয়া যত আদর্শ আসছে সব থেকে উত্তম আদর্শ হলো আপনার আমার নবীর আদর্শ। আল্লাহর নবী বলেন, এই আদর্শ যদি যুবক তোমার ব্যক্তিগত জীবনে লাগাও, তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর হয়ে যাবে। যদি তোমার এই এই যুবক কই যাও, হ্যাঁ যাইও না যাইও না কমুনা, এগুলা কি জানেন? এগুলা যদি মমতা যাইতে, কথা কইয়েন, মমতা যাইলে টিকিট কেটে স্টেজের সামনে আইয়েছে আর চেহারা খান দেখতো, কথা কন না, ঠিক না? এগুলো হলো লুচ্চা। এগুলো কি লুচ্চা? অনেকে আইছে মাই করবে প্রেম করতে, ফোন দিয়ে আইছে আজকে তোমাকে বাড়ির ধারে মা ফেলে, আজকে দেখা না করলে কিন্তু খবর আছে। এই যুবকরা কথা কও না কা? ওইলে লুচ্চুগুলা গড়বে কাহানে? হ্যাঁ, অজের ময়দান তুমি মুসলমানের বাচ্চা, তোমার ডাক্কা না লাগবে কা? গুলের ময়দানে তো তোমার ডাক্কা না লাগে না, ওখানে তো মাইয়া কো ডান্স দেওয়ার জন্য তুমি সামনের কাতারে আই বইথাও, তুমি কোন মুসলমানের বাচ্চা? কথা কন না কা? বদমাশ গুলা, তোর বাপ মা ভালো না, তুই ঘুরবি কে অজের ময়দান থুইয়া? দোকানে গানে এখানে কহানে মাইয়ের আইছে, কুত্তর ছাগলের নাম খালি ঘুর 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 বেরিয়ে, কুত্ত মার্কা মন লই হইছে একটা, ঠিক না? ঘরে কারা? এত কুকুরের মতো মন যারা, তারাই তো ঘোরাঘুরি করে। ইবলিশ ঘুরায় ওখানে তাই করবে কি? হুজুরা তো ই কইবি না, কি কয় হুজুররা? তোর ভাইয়ের মাথা কয় কি মানো? একটা লোক এনে একটা লোক দেখান আমনে, হুজুররা বাদে, মাদ্রাসার তলবে এলেম বাদে,
একটা লোক দাঁড়াবেন এখান থেকে যে হুজুর আমি আপনার সামনে কাজেকাত নামাজ পড়তে 5টা সূরা লাগে সহি শুদ্ধভাবে আমি বলতে পারবো, একজন যুবক বা মুরব্বী দাঁড়ান, পুরস্কার দেবো, আমি যা কামাই সব দিয়ে দেবো আপনার। অজের ময়দান থেকে ঘুরিয়ে বেড়াও না, পারো না কোনো কসুও, কোনো আমল সামল কিছু করে না, নামাজ কালাম পড়ে না, আবার ঝামেলা হইলে আবার আল্লাহর দোষ দেয়। খারাপ না খা কি করবেন আল্লাহর দ্বারে, কি বলবেন? আমি আব্দুর রহমানের সামনে তেমনি জবাব দিতে পারতে আছেন না, তা আল্লাহর দ্বারে কি করবে? মার রব্বু কামান দিন কামান নাবিউকা প্রশ্ন করবে, আর কালে মুখস্থ হয়ে গেছে হুজুরদের সন্দেহ শুনতে, ওরি আল্লাহ, তাই ফেরেশতারা কইবার উত্তর দিয়ে দেবে, এত সোজা। ইবলিস আমাদের শত্রু না বন্ধু? কেমন শত্রু? আল্লাহ কয় আদম নবীকে সৃষ্টি করার পরে, এটা দিলে কিনা? আরে হ্যাঁ তো এমনি কেমন, হ্যাঁ কোয়া লাগে তো আবার ওদের নেত্য নতুন মহিলা ব্যান্ডের দাম দিছে স্লিপটা আমাকে হুজুরের টাকার গজল ইউটিউবে শুনছে, তো আপনার ওই গজলটা শোনার লাগে আগ্রহ। ও গজল হুজুরে গায় না, গজল গাইতে হইলে টাকা লাগবে হুজুরের। কি করুন মাদ্রাসা 50 জন এতিম খায় হুজুর, কি করুন? চালাই কেটা? আমরা ওই মাদ্রাসা চালাই, পাবলিকে কয় কি হুজুর একটা ব্যবসা, তুমি চালাই দেও, তোমার পাশার কাপুর পাশায় গোস্তুই থাকবে না, ঠিক না? আমি তো 50 জন খাই এতিম, আমার ছেলেটার চাইতো আরো বেশি মহব্বত করা লাগে, গেলে জড়াই ধরে 10টা টাকা বার করে দিলে মুখটা খুশি হয়ে যায়। এই আপনাকে দিয়ে চাইয়ে চাইয়ে নেই, আমার ইজ্জতের অভাব পড়ছে যে আপনাকে চামু আমি, আপনি পারবেন চাইতে, আপনার মান ইজ্জতে বাঁচবে, কিন্তু আমার বাজে না, আমার ওগুলোর জন্য মায়া করে। আপনাকে দিয়ে চাইয়া 10 বস্তা চাউল, 10,000 টাকা, 100 টাকা, 500 টাকা চাইয়ে চাইয়ে নেওয়া লাগে, অগজন্যে না খাই মরবে না হয়। কোন হুজুরের ইজ্জতে বাজে? অটো চালাইলে, রিক্সা চালাইলে 30,000 টাকা 40,000 টাকা মাসে ইনকাম করতে পারে, কিসের মাদ্রাসা করলে বই থাকবে? থাকে কে? বড় লোকরা কয় অত গরিবের পোলাপান পড়বে, আর বড় লোকের পোলা হয় ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মিথ্যাবাদী হয়, কতক্ষণ না খা? উকিলে কয় খালি টাকা দে, দেখ 70টারে কেমনি মিথ্যে বানাই, কি কতক্ষণ না খা? মিথ্যাবাদী বানাইলো না, যত কামাবা ওই হালাল হালাল হারাম টাহা পোলামাইয়ারে খাওয়াবা, কষ্ট হইতেছে, খারাপ লাগবে, তা চলিয়ে যাবেন। আল্লাহ আদম রে বানাবার পরে আল্লাহ পাক সবাই ওই এক্সারসাইজ, আল্লাহ কয় উসজুদ, তোমরা সবাই সেজদা দাও। সেজদা দিল সবাই ইল্লা ইবলিস, খালি ইবলিস সেজদা দিল না। এ মুসলমান, আল্লাহ পাক বললেন ইবলিস তুই কেন সেজদা দিলি না? আওয়াজ দিয়ে কয় আল্লাহ আমি হলাম আগুন আর হলো মাটি, এতটুকুন পার্থক্য। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়ে দিলাম, জান্নাত থেকে বের করে দিলাম, জাহান্নাম তোর জন্য অবধারিত বানাইলাম। ইবলিস মনে মনে রাগান্বিত হয়ে গেল, আল্লাহ আমারে আদমের জন্য জান্নাত থেকে বাহির করিয়ে দিল, আমারও মন খারাপ, আমিও কোনো আদমকে আল্লাহর জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ যেহেতু জান্নাত থেকে বাহির করিয়েই দিছে, এজন্য আল্লাহর আওয়াজ দিয়া কো আল্লাহ গো, আমারে তো যেহেতু জান্নাত থেকে বের করিয়ে দিলেন, যাওয়ার আগে আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আল্লাহ কি দেবেন? এই কথা বলার পরে আল্লাহ কয় মন ভালো আছে, কি চাবি চা দিয়ে দিব। আল্লাহ ইবলিস আওয়াজ দিয়া কয় আল্লাহ আমারে তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দাও। আল্লাহ পাক তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিল। পণ্ডিত আবার আল্লাহর আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম, আপনি আল্লাহ কি জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিত জিজ্ঞেস আল্লাহ জানে কি না? আল্লাহ কয় না জানি না, কেন নিছো বল। আওয়াজ দিয়া কয় আল্লাহ গো, তোমার এই বনি আদমের কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হইলাম, আয় আল্লাহ তোমার লাগে পাল্লা লাগাইলাম, তোমার এই বনি আদম গুলারেও আমি জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? বলে আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? বলে তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। আয় আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব, তোমার বান্দারা গুনাহ করবে
করবে আর জাহান্নামে যাবে। এই জন্যে দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা আছে। কথা হয় না? মজা আছে না গুনার রাস্তায়? সুদ খাইতে মজা লাগে নাকি? হ্যাঁ, সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, লুচ্চামি করতে মজা, লম্পটি করতে মজা, পরের মাইয়া দেখতে মজা, পরের মাইয়ের লগে কথা কইতে মজা, পরের মাইয়ে গলাকে প্রেম করতে মজা। নিজের বউর লগে কথা কইতে ভালো লাগে না, পরের বউর লগে একবার কথা শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? কি পরের বউর লগে কথা কয় না পাটি? কথা কন না? আল্লাহর ওলি কয় না। ভাবি সাহেব ভাবির লাগে কথা কয়, কি আছে না নাই? ওরে আল্লাহ, মোবাইলে টাকা ঢুকই গিয়া এই ঘন্টার পর ঘন্টা কথা কইতেছে, জান পাখি লক্ষ্মী কইলে গিলা মুরগির গু পায়খানা বিজেপি বলাই গিয়া মাই এটা কাল পাগল বানাই গেলিস। আচ্ছা হুজুর, এই আই লাভ ইউ জান পাখি লক্ষ্মী কইলে যদি বউরে কয়, বউ ওরে ভালোবাসে উল্টোই ফেলায় না? কন বউরে কয় না, পরের বউর লোকে জান পাখি লক্ষ্মী কইলে বলাই গিয়া নিজের বউর লোকে ইয়ে কথা কয় না, জানে কুত্তায় পাত দেয়। কি কথা কন না? হ্যাঁ, এই জন্য কোনো কিছু স্বামী আছে ওই ওই ঘরে ঢোকার আগেই মহিলারা আগে বাকি বাচ্চা বসে ই করিয়া দেয়, দেখ বাচ্চারা তোর ঠান্ডা, ওই শয়তান আইছে হবাই। কয় কি কয় না? তুমি কোন কচুর স্বামী হইলা তোমার বউ তোমার শয়তান কয়? ভালো হইতাল্লা না বউর দ্বারে, ঠিক না? এই বউ কেন ফাটি আছে এখানে? আপনার এলাকায় বউটু কেন না চলা দিয়ে পিডিয়াই টিডায় না বাইরে গিয়ে ওরে আল্লাহ রে, কয় আব্বা কইলো সারমোনাইজ গো। বউ তো আব্বা কইতেছে, আব্বা সারিয়ে দাও। আচ্ছা বউ যদি স্বামীর আব্বা খায়, বউ কি থাহে? ওদি কবি তালাক হয়ে গেছে। ওই জন্যই আমরা সংসার করি, আছে না নাই? তাই এই পরের বউগুলোকে কি কথা কইবেন? কথা কওয়া কি ভালো? স্বাদ লাগে না? গুনার কাজে স্বাদ। রাগারাগি করবেন না। একদিন পয়গম্বর মুসা এইরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ এই বাতির মতো আলোকিত একটা চকচকিয়া টুপি মাথায় দিয়া ইবলিস শয়তান আইসা মুসা নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মুসা কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কে? কয় আল্লাহ আপনারে সম্মান দিছে তাই আমিও আপনারে সম্মান দিলাম। মুসা ডাক দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। মুসা কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম চকচক করে, টুপিটা কই? কয় হুজুর পিছনে ফালাই দিয়েছি। কয় কেহা? কয় হুজুর ওটা তো আপনার বেলায় কাজে লাগবে না। কয়টা ওটা দিয়ে করো কি? কয় হুজুর ওই চকচকিয়া টুপি দিয়া দুনিয়ার ইমানদার মানুষগুলার আমি ধোকা দেই। কাগজ ধোকা দেয়? কথা কয় না? না ভুলে গেছেন? আপনি ইমানদার না বেঈমান? আমরা কি ইমানদার? আমাকে কাছে কিছু ইমানদার আছে আজবান নামাজ পড়তে খারাইয়া দরজার দিকে চাইয়েছে, মানুষ গুনে কয়জন ঢুকতে আছে আর বাইরে আছে গুনে খারাই খারাইয়া। কি আছে? আর একদল ইমানদার আমার এক মুসল্লি, তাই আমি ওই নামাজ পাই নেই, মাদ্রাসার হুজুরও দাঁড়াই গেছে। তা আমি এই যে পিছনে খারাইছি হুজুর হুজুর করে দিয়ে, তা আমি যে পিছনে আর মুসল্লিটা টের পাই নেই, মনে করছে হুজুরের বাড়ি নেই। এরপরে দক্ষিবার ওই পাশে কোন আর একজন আর মোবাইল ফুট করে বাজ্যে উঠছে, টুন 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 করে যে বাজ্যে উঠছে, ওই পাশের ওই লোক ও কালে হাত সাইড তোর সবাই নামাজ পড়ে, তোর মোবাইল বাজে তাড়াতাড়ি বন্ধ কর। আর আমি পিছনে খারাইছি, আমার দিকে অত কম হয়ে গেছে। তুই কামটা হলি কি? এরকম পাঁচক্ত মুসল্লি আমাদের দেশে আছে না নাই? ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে দুষ্টমি করে কি করে না? এই আমার কথা কি আপনার খারাপ লাগতে আছে? আমি যা বলবো সব বাস্তবতা। বহু জীবনে তাফসির শুনছেন, বহু দশ শুনছেন, কারণ আমাকে বাংলাদেশে এখন খালি সুর সার। হাফিজুর রহমানের সুর, দেলার সাইদের সুর একেবারে সহজ সুর পাইছে, তো খালি মারে আরে কান্দা কাটি রে, কানতে কানতে হইয়ে পরে মোড়ে নাক টানে খালি। আমি যা বলবো সব বাস্তবতা। আমার আর শোনেন আজকে একটু, যুবক ভাইরা শুনবা না? হ্যাঁ, তোমাকে ঢক লাগাই দিয়ে যাইতেছে, একটু বও, যাইও না আজকে একটু দেরি করি, আমার উড়াইছে নাকি? হ্যাঁ যাক উড়াইছে, তারপরও দেখি কতক্ষণ থাকতে পারেন আপনারা, থাকবেন তো না? আবার আমারে থুইয়া সাল্লাল্লাহ বাড়ি যাই হুজুর।
এই ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে একটু দুষ্টামি করে, পাশে বইসে বইসে দুইটা বাচ্চা দুষ্টামি করতেছে। আল্লাহর নবী বলেন আমি সালাম ফিরাইতাম না যতক্ষণ পর্যন্ত পিছনে বাচ্চাদের আওয়াজ না পাইতাম। ছোট বাচ্চা এসে দুষ্টামি করছে, শিক্ষিত মানুষ আল্লাহু আকবার কই আদবানছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা মিলাইছে, এদিক দিয়ে চাইছে এই ওই বাচ্চা দুইটা দুষ্টমিও করতেছে আর মনে মনে কইতেছে শয়তান দুইটা কার এখানে আইছে কা, এত দুষ্টমি করে কা। রুকুতে যাওয়ার আগে আগে মেজাজ ফুল গরম হয়ে গেল। এবার মেজাজটা গরম, রুকুতে যাওয়ার আগে আগে ভেটকি দিয়েই ফেলে, আমি নামাজ পড়তে হয়ে যান আল্লাহু আকবার কই রুকুতে গেছে, নামাজ কি হইবে? এরকম ইমানদার আমার কথা সে আছে না নাই? ইবলিস কয় মুসা সব থেকে বড় ধোঁকাবাজ ইমানদার হলো সে যে নিজের এলাকায় বড় ইমানদার মনে করে, অন্য লোকগুলারে কিছুই মনে করে না, আছে না নাই? যে আমি একলাই নামাজ এই এলাকায়, আর কেউ না। উনি ফজরের নামাজ পড়ছে, চার দোকানে কার মাইয়ে বাইরেই গেলে, কার বাড়ি চুরি হইলে, কার ফলায় চুরি করলে, কার ফলায় আকাম করলে, কার কি হইলে, এই গিবত গুলা দোকানে বই বই গাইতে আছে। চাচা নামাজ পড়ছেন? হয় কি ক ফজরের নামাজ তার দুটোর কালে উঠছি বেড়া, উনি একলাই ইমানদার। ইবলিস কয় মুসা এতটুকু অহংকারের কারণে জীবনে যত নামাজ পড়ছে সব নামাজগুলা বাতিল হইয়া যায়। এই জন্য অহংকার করা যাইবি? হ্যাঁ, অহংকার টহংকার বাদ দাও। মুসা এবার ইবলিস আওয়াজ দিয়ে কো পয়গম্বর মুসা আমি তোমারে তিনটা উপদেশ দিয়ে যাব। কি দেশ? উপদেশ। ইবলিস শয়তান উপদেশ দিতে আছে, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে মিয়া হনেন। ইবলিস যেটা বইলে যাইতেছে এটাই বাস্তবতা। ইবলিস বইলে যাইতে আছে আপনি যদি মানতে পারেন জান্নাতে যাবেন। ইবলিস বলে তিনটা উপদেশ দিয়া যাব, এই তিন উপদেশের ভিতরে যদি মানো তোমার লাভ হবে, তোমার লস হবে না। তিনটা উপদেশ। এই মুসা বলে যদি লস না হয় লাভ হয় তাহলে শিখতে কোনো অসুবিধা নাই, বলো। আওয়াজ দিয়ে কয় মুসা তিনটা উপদেশের ভিতরে প্রথম নাম্বার উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? কি আপনি এমনি এমনি হালাই দেবেন রাগটারে? রাগ বড় খারাপ জিনিস। ইবলিস বললে যাইতে আছে তার মানে অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ কয় বান্দা রেগে গেলা তো হেরে গেলা, নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিস আইসা বলে আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। এই জন্য রাগ করা যাবে না, রাগ বড় খারাপ জিনিস। এ মুসলমান, এক বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয় ফেরেশতারা দেখো আমল নামায় কি আছে। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ বেশি নামাজ নাই, বেশি রোজাও নাই, বেশি হজও নাই, বেশি যাকাত নাই, বেশি দান সদকা নাই। আল্লাহ কিছুই তো বেশি বেশি পাওয়া যায় না, সব অল্প অল্প থোড়া থোড়া। আওয়াজ দিয়া কয় তাই জান্নাত দেবো কি দিয়া? ফেরেশতারা কয় আল্লাহ একটা জিনিস বেশি দেখা যায়। বলে কি? বলে ওর আমল নামায় কোনো রাগ দেখা যায় না। কি দেখা যায়? কয় আল্লাহ ওরে যদি কেউ থাপ্পড় মারতো তারে মাফ কইরা দিত, ওরে যদি কেউ গালি দিত তারে মাফ কইরা দিত, ওরে যদি কেউ মারতো তারে মাফ কইরা দিত, ও যদি কারো কাছে কিছু পাইতো লোকজন দিয়া বইলা দিত, তারে না দিতে পারলে তারে মাফ কইরা দাও। মাফের সংখ্যাটা বেশি দেখা যায়। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহকে আমার বান্দাদের প্রতি যে দয়া করে রহম করে, আমি আল্লাহ তার প্রতি দয়া কইরা বেড়াই। আল্লাহ কয় যেহেতু আমার বান্দাদেরকে খালি মাফ কইরা দেছে, যা আমি আল্লাহ এই বান্দারে এই ময়দানে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলাম। এজন্য রাগ করা যাবে না যুবক। ইবলিস বলে মুসা ছোট বাচ্চা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, আমিও রাগান্বিত মানুষগুলারে লইয়া তেমন খেলাধুলা করি। এজন্য বাবা মার সঙ্গে রাগ করে কথা বলা যাবে না। আমার দেশে অনেক ছেলেই আছে যারা বাবা মার সঙ্গে রাগ করিয়া কথা বলতে বলতে বাবারে ধরিয়া মারে, মায়েরে ধরিয়া মারে, আছে না নাই? আহা, কারে মারো রে? অকতায় এই আওয়াজ কি হইনে যায়? যাইতে আছে হইনি আওয়াজ দে হই ফেলাম কথা কর না, ঠিক না? যা আছে কপালে দেয়া হইবে সকালে। কি আপনারা আছেন না? নবীর মোহাব্বতে আছেন তো সবাই? একটু হাত জায়গায় না রে তাকবীর। তুমি অন্তরে বলবো, তুমি অন্তরে, তুমি নয়নে
তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণের নবীরে জোরে বলা যাবে কি মারহাবা তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণের হাবিবরে তুমি খাটি প্রেমের ফুল তুমি জীবনের দুকুল তুমি আলোয় আধারে তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে আমাবস্যার আধারে ওরে প্রাণের হাবিবরে তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণের নবীরে ওরে প্রাণের হাবিবরে জোরে বলা তুমি কি মারহাবা এক নম্বরে রাগ বাবা মার সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না আমাদের দেশের যুবকেরা রাগ করিয়া কথা কয় কখন এ মুসলমান আমাদের দেশের যুবকরা প্রেম করে মাইয়া গলাকে প্রেম করে আমাদের দেশের মাইয়ারা দুইটা জিনিসের পাগল হয় এক নম্বরে টাকা দুই নম্বরে গিফট যুবকরা কথা কয় না গিফট না এই গিফট দাও ওই গিফট দাও এটা দাও ওটা দাও দিতে দিতে যুবক তো খায় বাপের হোটেলে আজকে বিয়ে পাস কইরা ফেলাইছে এখনো চাকরি হয় না বাপের হোটেলে খায় আর মাইয়ে গো পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় টাকা নষ্ট করে এ মুসলমান এক পর্যায়ে মাইয়ার বার্থডে চলে আসছে জন্মদিন এই বার্থডের দিনে মাইয়া ডাক দিয়া কয় এত টাকার গিফট যদি না দাও তোমার মতন প্রেমিকার গুল্লি মারি এই কথা বলার পরে যুবক গেল পাগল হইয়া এই মাইয়া তো সারা যাবে না তুমি চিন্তা কইরো না আমি টাকার ব্যবস্থা করতেছি দৌড়ে গেলেন বাবার কাছে গিয়া কয় আব্বা টাকা লাগবে বাবা কয় টাকা কি টাকার গাছ আছে আমার দ্বারে কষ্ট করিয়া পড়ালেখা করাইছি আইয়ে বিয়ে পাস করছো নিজের টাকাটা নিজে এখন কামাই কইরা লবি চাকরি কোথায় পাও চাকরি খোঁজো না আমার হোটেলে বইয়ে বইয়া খাও আর টাকাগুলো নিয়ে খরচ করো এত টাকা কই পাবো আমার কাছে টাকা নাই টাকা দিতে পারবো না নিজেটা নিজে কামাই করিয়া লা এই কথা কইতে দেরি মেজাজ গরম হইয়া গেল রাগ করিয়া গেল মার কাছে মা টাকার ম্যানেজ করিয়া দাও মায় কয় আমি চাকরি করি না রিক্সা চালাই না ভ্যান চালাই এত টাকা কোথায় পাবো আই বিয়ে পাস করছো এত ডাঙ্গর বলদের মতো বলা এখনো বাপের হোটেলে বইয়া বইয়া খাও তোর মতো পোলা লাগবে না চাকরি করে টাকা কামাই করিয়া লা মেজাজটা গরম ডাক দিয়া কয় খাওয়াইতে পারবি না দিতে পারবি না তাহলে জন্ম দিছিলি কা এইরকম সুন্দর কথা বলনেওয়ালা সন্তান আমাকে দেশে আছে না নাই আছে আরে আরে জন্ম দেশে কে ইউজি গায় তোরে কইতে হয় না যে তোরে জন্ম দেশে ওই মাইয়ের লাগে প্রেম করার গিয়া তুই খালি প্রেম করবি মগা সুন্দর তোর সুন্দর মাইয়া লাগবে কয়টা দেখো না বাংলাদেশে টাকা যেখানে আছে ওখানে মাইয়া আছে কথা কও না কা সারা বাংলাদেশ কষি কষি মাইয়েরা বুড়ো বেড়া হাত ধরিয়া টাকার লোভে ভরিয়া ঘুরে ঘুরে বেড়াইতে আছে একটা জিগাই তুই বুড়োর লাগে বিয়ে বইছো কা কয় হুজুর এই বুড়ে তো কয়দিন পর মরিয়ে যাইবে সম্পদ সব আমার হয়ে যাইবে লোভ কি দেখিছেন কি আছে না নাই এই জন্য যুবক ওই মাইয়ের পিছে না দৌড়ইয়া টাকা মাল কামাও মাই ওরম সুন্দর তোর কয়টা লাগবে বেড়া ওরম একটা গেছে টাকা কামা দেখ ওরকম হাজারটা তোর পার সামনে পড়ে থাকবে কথা কর না কা টাকা আছে পুরো সমাজে তোমার দাম থাকবে টাকা থাকবে পরিবারে তোমার দাম থাকবে টাকা থাকবে তোমার বাড়িতে তোমার দাম থাকবে টাকা থাকবে সব জায়গায় তুমি দাম পাবা টাকা থাকবে না ঘরের বউ তোমারে জিগাইবে না কথা কর না কা ঠিক না এই জন্য আমি গাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই এই বুড়োরা কথা কয় না কা বই রইস কথা কই দিবি না ঠিক টাকা কাবো
টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না ঠিক না? এই যুবকরা, তাই টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সন্ধে সন্ধে সত্য কথাগুলো বলিয়ে দিলাম যুবকরা। এইবার তোমরা কাও প্রেম করবা না টাকা কামাবা? হ্যাঁ, মাইয়েরা সোজ হয়ে যাইবে একেবারে। টাহা কামায় না টুহা কামায় না, 3 বছর প্রেম করে যাই মাইয়ের কামারে বিয়ে করবা না, মাইকে লাতি মেরে গেলে বাইরে হেলাই দিল। তুই টাহা কামাও, তুই খাওয়াবি কি? তোর পকেট ফাঁকা করা কাম সারা, তুই এখন যা, তোর মতন আর 10টা আমার আছে, চিন্তা নাই। এই কথা কাও না গা? এই তো লাস্টে এই হা কি করলাম, জীবনটা ধ্বংস হয়ে গেলেই, ঠিক না? এই জন্য রাগ করা যাবে না মুসলমান নবীর উম্মত। আজকে আমাদের নবীর প্রেম আমাদের অন্তরে নাই, আজকে মাইয়া গো প্রেম আমাদের অন্তরে গুইরা গুইরা বেড়ায়। এই যুবকরা হাসাহাসি পাতাপাতি করিস না, একটু লক্ষ্য কর আল্লাহর নবী আজকে আমাদের কাছে নাই। আমরা নবীরে কতটা মহব্বত করি। আমাদের বাংলাদেশে নয়, তামাম বিশ্ব যদি আমার নবীরে কেউ গালি দেয় সঙ্গে সঙ্গে বিচার করা হয়। আমাদের বাংলাদেশে নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমরা মুসলমানরা কিছু বলতে পারি না। আল্লাহ নবীরে গালি দেয়, পুলিশে আইসা দইরা দইরা নিয়ে যায়, 3 মাস পরে ছুটি দিয়া দেয়। আমার দেশে চোর আছে, চোর ধরা খাইলে ডাক দেখ আমারে পুলিশের হাতে দিয়া দাও, কারণ পুলিশ 3 মাস পরে ছুটি দিয়া দেয়। যেই বাড়িতে চুরি করে ধরা খাইছে 3 মাস পরে ছুটি পেয়ে ওই বাড়িতে চুরি করে আছে না নাই? তোর বাড়িতে যে ধরা খাইছে তোর বাড়িতে আগে চুরি করল। আল্লাহ নবীরে গালি দেয়, পুলিশে নিয়ে যায় দইরা, এটা বিচার হবে না। আল্লাহ নবীর বিচার একটাই হবে, নবীর দুশ্মনের বিচার দুনিয়া একটাই হয়, মাংসাব্বানা বিয়ান ফাকতুলু। আল্লাহ নবীর দুশ্মনের বিচার হলো এই দুনিয়ায় থাকার জায়গা নাই, ওরে ডাইরেক্ট কতল কইরা ফেলাইতে হবে। আমাদের দেশের হুজুর আমি যতটুকু জানি, আমাদের দেশের যুবকেরা যদিও দাড়ি রাখে না, যদিও নামাজ পড়ে না, তাই বলে আল্লাহ নবীর মহব্বত অন্তরে কমতি নাই। কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদরা, কোন বেঈমান নবীর দুশ্মনেরা আমার নবীরে গালি দিয়া আমাদের এই দাড়ি কাটাবে না, আমাদের যুবকের সামনে দিয়া যাইতে পারবে না, ঠিক না? ছাড় দেওয়া হবে না। আর আমাকে বাংলাদেশে একটা বদ অভ্যাস আছে, হুজুরের স্টেজ উঠতে খালি বক্তব্য দেয়, আমার গায়েরা করতে যায়, বারবার গালি দিছে এক নাস্তিক আল্লাহ নবীরে। হাজার হাজার তাওহীদি জনতা ঢাকায় জমা করিয়া নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছে হাত জায়গায় দেখাই। আমরা হাত জায়গাইতে কইনি আমি, এটা ওই হুজুররা বক্তব্য দেয় যে নবীর জন্য জীবন কারা কারা দিতে পারবা, একটু হাত জাগাও। এই কয় কে নবীর জন্য বারবার জীবন দিতে নামবো, গালি দিছি এক নাস্তিক বই বই টিভি দেখে, আর হুজুরকে ওই তামসা দেখে। পুলিশেরা গুল্লি করে ঠাটা ঠাটা করে কয়েকটা নাম্বার দিয়ে দেয়, আর বাকিগুলো রক্তাক্ত শরীরে বাড়ি ফিরে যায়। তুই কিসের নবীর আশেক রে? গালি দিছে এক বেঈমান,
প্রতিবার খালি জীবন দেওয়ার জন্য নামবো কা হানজালা ওহুদের ময়দানে কলা গাছের মতো কসকস কসকস করিয়ে কাফের বুক কাটটা জাহান্নামে পাঠাই দিয়ে তারপরে সে শহীদ হয়েছে। কথা বল না ঠিক না? আর আমরা প্রতিবার খালি জান দেওয়ার জন্য নামবো ক্যা? এবার থেকে জান দেওয়ার জন্য আর নামানামি নাই। যেই বেঈমান, যেই নাস্তিক, যেই দুশমন আমার নবীর গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর দিকে আলেমদের দিকে চোখ রাঙ্গায় তাকাবে, ওই বেঈমানের জান নেওয়ার জন্য ময়দানে কারা কারা নামতে রাজি আছো? হাত জায়গায় দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, এই দুনিয়ার মুসলিম, এই দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। কথা কি ঠিক? হ্যাঁ, এই যে ওই খালি বাংলাদেশে খালি জীবন দেওয়া কোনো নেওয়া নেই নেই কিছু গালি দিয়েছে একজন, ওরে পিড়েই হয়ে ফেলাই তুইবে। এবার থেকে যদি কোথাও গালি দেয় আপনার আশেপাশে, তাহলে ওরে কি করবেন? ওরে ডাইরেক্ট যুবকরা কই, যুবকরা পারবা না মাঝ গেলাইতে, পিড়েইয়া ডাইরেক্ট মাঝি ফেলাবা। এইবার আপনারা মুরব্বী যারা আছেন, নেতা বড় বড়, এরা ফোন দেবেন, স্যার আহেন একটু, আওয়ার পরে ওই লাশ করে ধরাই দেবেন যে স্যার ওই পোলাপানে কেটা কখন মারিয়ে দিয়েছে আমরা জানি না, এই লাশটা লই যান। কথা বল না ঠিক না? এইটাই হবে। কোনো মারিয়ে দিয়া স্যার দাঁড়ান দিয়ে দিলাম, 3 মাস পরে ছুটি, কোনো ছুটি নেই ওর, আরে ডাইরেক্ট জাহান্নামে পাঠাই দেবা। বদমাস, এত বড় এক মহামানবকে নিয়ে কথা বলতেছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব তখনও জীবিত। আপনার একটা নাম জানেন উতবা। আবু জাহেল একবারে চেনবে, কারণ হুজুর একবারে কয় আবু জাহেল উতবা সাইবিয়া, মনে করে যে ওইটাই আবু জাহেল। আবু জাহেল উতবা সাইবিয়া 3 জন লোক। কয়জন? 3 জন। একজন আবু জাহেল, একজন উতবা, আর একজন সাইবা। উতবার বাড়ি গেল, আল্লাহ নবীর চাচা তখনও জীবিত। আল্লাহর নবী গেলেন, এবার উতবা চিন্তা করে, আল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাড়ি জীবনে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা তা আল্লাহ আমি জানি না, তবে আমার বাড়ি যেহেতু আছে একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমি মুহাম্মদ রে না খাওয়াই আমি বাড়ি থেকে যাইতে দিব না। এই কথা চিন্তা করিয়া আল্লাহর নবীকে আওয়াজ দিয়া কয়, মুহাম্মদ আসছো আমার বাড়ি, একটা বেলা খানা খাবা, আমার বাড়ি খানা না খাইয়া তুমি যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন, না এটা সম্ভব না, অসম্ভব, আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো না। উতবা ডাক দিয়া কয়, না খাওয়াই লাগবে। আল্লাহর নবী বলে, না পারবো না। উতবা বলে, খাওয়াই লাগবে। আল্লাহর নবী বলেন, খানা খাইতে পারি, তবে একটা শর্ত। উনি যায় কই? হ্যাঁ, 2 নম্বর, 1 নম্বর আমরা চেনেন, 1 নম্বর 2 নম্বর। বাহ, চমৎকার কথা। হ্যাঁ, না হইতে পারে সমস্যা, ঠিক না? অনেকের সমস্যা হইতে পারে। আর আমি যদি আপনাকে দুঃখটা না বুঝি, ওইরকম এইরকম এক বেড়া উঠছে আর বক্তায় দিয়েছে, বসেন, ওই বেড়া খারাপ অবস্থায় পড়ে গিয়েছে। ঘটনা হইলে কি, ডায়াবেটিক্সের রুগী থাকতেই পারে, হইতেই পারে। কারণ আমি যদি আপনাকে দুঃখটা না বুঝি, এখন একটা চুট কি মনে পড়ছে বলবো? হ্যাঁ, আপনার কষ্ট হইবে না তো? ও আজকে আর শুনবে? একটু বাথরুম টাথরুম সারলাম, তোমরা একটু চা পান টান খাইলা, এই কথা। তো ওই কন্ডাক্টারে তো কইছে গেট ব্লক। এই হেল্পারে ডাক দিয়ে কয়, চাচা এটা তো ডাইরেক্ট গাড়ি, কোথাও থামে টামে না। হ্যাঁ, চাচা 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 রয়েছে কি? চাচারও ডাইরেক্ট। চাচা কয়, আল্লাহ কই যাবো? তা ড্রাইভারে আগেই বোঝে। ড্রাইভারে কয়, চাচা আমি কিচ্ছু জানি না, এর সব ওই হেল্পার আর কন্ডাক্টার বোঝে। আচ্ছা, আমার একটা প্রশ্ন বাজান, হাসির কথা হলো শিক্ষা। আমি মানুষকে যতই হাসাই না, কিন্তু মানুষ হাসে, কিন্তু প্রতিটা হাসার থেকে একটা শিক্ষা বের করো, সমস্যা নেই। এখানে এই লোকটা যদি ওই হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টার এগো আপন কেউ হইতো, অথবা এগো বন্ধু বান্ধবের কোনো আপনজন হইতে, তাহলে গাড়ি থামতো কি থামতো না? তাই এবারের কালে থামাইলে তোর কি এমন অসুবিধাটা হইলে, কি লিগে থামাইলি না? এতটুকু ইনসাফ তুমি মানুষের জন্য করো নাই, দয়া করো নাই, আল্লাহ তোমার প্রতি দয়া করবে না, ঠিক না? ওই লোক কি করবে, চাচা চিন্তা করে, যে তোর আমার কথা শুনলেই না, তাই আমার কি এরকম কথা শোনার টাইম আছে? চাচায় পাচার কাপড় জাগাই গেলাইছে, জাগাইয়ে পাতলা পায়খানা, আমিও ছিলাম, ডাইরেক্ট মারিয়ে দিয়েছে। মনে করেন পুরো গাড়ি ছিটে বিটে গেছে। এদিক তো ওই হেল্পার, ও মকায় দৌড়ে দৌড়াইতেছে, পুরো মানুষ গাড়ি ধরতে কইছে কিনা, ভালো মানুষ তো এখনো দুনিয়ায় আছে, ঠিক না? ওই আমিও উঠছিলাম, যুবকরা জোতা লইয়ে উঠছে, তোকে জোতা দিয়ে ভিড়ে, ভাই
তো ও খালি আইডে পাও ধরে নাই, তাই তো গাড়িটা থামাইলি এমন কোনো অসুবিধা না তোকে হইতে, থামাইলি না। কয় ভাই ওটা তো বড় কথা না, যে চাষায় আজ্ঞে দেশে গুসব করবে কেটা, আর তুই করবি? তুই চাষারে দাঁড়াইতে দিলি না, তুই 5টা মিনিট দাঁড়াইলি না, এখন তোর এই গুলইয়া কোনো মানুষ সিটে বইয়ে যাইবার গাড়িতে? হ্যাঁ, আল্লাহ কয় তুই যে 5 মিনিটই দাঁড়াইতে পারলি না, তোরে আজকে 4-5 দিন দাঁড় করাই থই দেবো, তোর গাড়ি ধুবি পরিষ্কার করবি, এই পায়খানা লই তোর এই গাড়িতে কেউ যাইবে না, 5 দিন পরে তুই চট্টগ্রাম যাবি, কথা কন না ঠিক না? এই জন্যই ইনসাফ, এই জন্য যদি কারো প্রস্রাবে ধরিয়ে পায়, কারণ অনেকক্ষণ বইয়ে রইছেন তো, ঠিক না? ধরলে আপনি যাইয়েন, আপনার মন চাইলে থাকেন না, মন চাইলে না থাকেন, আমার সমস্যাই নেই। আমি একজন লোক লই ওয়াজ করেন না মানু মেয়া, আর আপনি আছেন আপনার তালে। জীবনে বহুত বয়ান শুনছেন, আজকে ওই যে সুরাজি গেইলাম, একজন লোক হাত জাগাইলেন না বাজান, 70-80 বছর বয়স, বয়ানও শুনছেন, জীবনে কোনো আমল করছেন? হুজুর প্রতিদিন আমি একই টাইমে একটা আমল করি, আছেন দুই একজন? নেই। আজকে আমি একটা দিয়ে যাব, করবেন? হ্যাঁ, তা হুজুর জীবনে বহুত আমল ওয়াজ শুনছি, কিন্তু এরকম আমল তো কেউ দেয় নাই আর করিও নাই। আজকে আমি দিয়ে যাব, এই আমল করবেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাই আমি আব্দুর রহমানের লগে দেখা করবেন। যদি করেন যুবক ভাইরা করবা, তাই তোমাকে দিয়ে যাব। কত মোবাইল চাপো, কত মাইয়ে গো সময় দাও, দিও মাইয়ে গো সময়, চারটু মোবাইল সমস্যা নাই, কিন্তু বললাম কেন, আমার বিশ্বাস তুমি যখন একটা নেকের কাজ শুরু করবা, প্রতিদিন যখন একটা নেকের কাজ শুরু হয়, ওই নেকের কাজে তোমাকে হাজারো গুনার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, কথা কন্যা ঠিক না? এরা কারা? হ্যাঁ, বাকশাল ভয়টাই হরে। আল্লাহ আল্লাহ। তাই যেটা বলছিলাম, এ মুসলমান, আল্লাহর নবী কয় না উতবা আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো না, খানা খাইতে পারি তবে একটা শর্ত আছে। উতবা বলে কি শর্ত? বলে তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে আমি তোমার বাড়ি খানাও খাইতে পারবো। এই কথা বলার পরে উতবা সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত পইরা নিলেন, আল্লাহর নবীও খানা খাইতে বসলেন। উতবার পরে সাইবা আইসা উতবারে ডাক দিয়ে কি রে উতবা, তুই নাকি মুহাম্মাদের দলে চলিয়ে গেছো, মুহাম্মাদের কালিমা পড়ছো, আমাদের দলে আর তোরে রাখা যাইবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এই উতবা ডাক দিয়া কয়, রে সাইবা আমি তো মুহাম্মাদের কালিমা পড়ছি মুখে মুখে, অন্তরে মানি লা তুজা ভগবানের। জোরে কওয়া যাবে কি একটু নাউজুবিল্লাহ? মুখে মুখে আর অন্তরে অন্তরে যারা আলাদা আলাদা থাকে এগো মুনাফিক বলা হয়। এই আল্লাহ এবার সাইবা ডাক দিয়া কয়, না আমাদের দলে তোমারে রাখা যাবে না, তুমি মুহাম্মাদের দলে চইলে গেলা। উতবা কয় না আমি তোমাদের দলেই আছে, আমারে বাইর কইরো না। বলে তাহলে প্রমাণ কি? আমাদের দলে তোমারে রাখতে পারি যদি 2টা কাজ করতে পারো। বলে কি? বলে 1 নাম্বার যদি মুহাম্মাদের গালে একটা থাপ্পড় মারতে পারো। একটু নাউজুবিল্লাহ কি বলা যায়? যেই নবীর চেহারায় মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীর চেহারায় থাপ্পড় মারবে। এ মুসলমান, আমরা উম্মতরা নবীরে গালি দিলে আমরা উম্মতরা সহ্য করতে পারি না, আর আল্লাহর বন্ধুরে থাপ্পড় মারবে, আমার আল্লাহ কি সহ্য করতে পারে? আল্লাহ কয় এ আমার বাড়িতে আমার বন্ধু আসবে, আমারে অপমান করিয়া বেড়াও, কিন্তু আমার বন্ধুরে অপমান করবা, আমি বন্ধু সহ্য করব না। তাতে আমার বাপও যদি হয়, আমার বাপের সঙ্গে আমি ঝগড়া বাজায় দেই। আল্লাহ কয় আমি আল্লাহরে গাইয়াও যা মনে চায় তাই বলো, আমি আল্লাহরে যা মনে চায় তাই বইলে বেড়াও, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদের দিকে যদি কেউ চোখ রাঙায়া তাকাও, আমি তোর চোখ নষ্ট করিয়ে দেব। যদি জবান দিয়ে কিছু বলো, তোর জবান বন্ধ করে দিব, যদি হাত দিয়ে কিছু করতে যাও তোর হাত অবশ বানায় দেব। এই বইলা এবার সাইবার এই কথা প্রমাণ করতে গিয়া উতবা কয় না মুহাম্মদ রে তো থাপ্পড় মারা যাবেই না, কারণ মুহাম্মাদের সঙ্গে যারা আছে এরা আমারে মাইরা থইবে না, মাইরেই ফেলাবে। দ্বিতীয়ত বলে মুহাম্মদ রে যদি থাপ্পড় মারতে না পারো তাহলে মুহাম্মাদের চেহারা একটু থুতু নিক্ষেপ করা যায়। এই কথা বলার পরে বলে হ্যাঁ দূরের থেকে থুতুটা মারা যায়।
আল্লাহ নবীর চেহারায় বেঈমান থুতু মারবে, আমার আল্লাহ সহ্য করতে পারতেছে না। এবার ওই বেঈমান দূরের থেকে যখন থুতুরা নিক্ষেপ করলেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেল। ওই উদ্বার থুতুডারে আগুনের গোল্লা বানাইয়া উদ্বার চেহারায় ভিক্ষা মাইরা দিলেন। আল্লাহ কিতাবের ভিতরে লেখে মরণ পর্যন্ত উদ্বার চেহারায় ওই পুরা আগুনের পুরা দাগগুলা ছিল। এ মুসলমান, এই জন্য নবীর দুশ্মন যা এখনো না কিয়ামত পর্যন্ত যদি কোনো বেঈমান নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরোধিতা করবে, ওরা কোনো দিনও ভালো থাকতে পারবে না, ঠিক না? অল টাইম মনে টেনশন থাকবে, মন খারাপ থাকবে, ভালো থাকবে না। এই জন্য মুসলমান, আল্লাহর নবী যে নবী না, এটা প্রমাণ করার জন্য বড় বড় নেতারা বহুত জ্বালাইছে। ওয়ালিদ নামের এক বেঈমান ছিল, কান্দে হক্কল সময় সব সময় একটা মূর্তি লইয়া গুইরা বেড়াইতো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করত। মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদ আল্লাহর সত্য মানুষ না, মুহাম্মাদের ইসলাম সত্য না, মুহাম্মাদের কালিমা সত্য না, এগুলা বইলা বইলা বেড়াইতো। একদিন হঠাৎ করিয়া এই ওয়ালিদ উনি ওনার মূর্তিটারে পাশে লইয়া দাঁড় করাইয়া থইয়া উনি খানা খাইতে বসলেন। হঠাৎ করিয়া খানা খাইতে গাইতে হঠাৎ করে দেখে ওয়ালিদের মূর্তি এক পাও দুই পাও করিয়া হাঁটে, আবার ওই মূর্তিতে কথা কয়। আপনাদের এলাকায় হিন্দু আছে, মূর্তি আছে, মূর্তিতে দেখছেন হাঁটতে, কোনোদিন কথা কইতে দেখছেন? কিন্তু ওয়ালিদের মূর্তি হাঁটে আবার কথাও কয়। কি কথা কয়? এরে ওয়ালিদ, মুহাম্মদ রে মানবা না, মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মাদের কালিমা সত্য না, মুহাম্মাদের দিন সত্য না, মুহাম্মাদের আল্লাহ সত্য না, এগুলা বইলা বইলা বেড়ায়। ও তো আশ্চর্য হয়ে গেল, যেই মূর্তির পূজা করিয়া বেড়ায় ওই মূর্তি এতদিন পর আজকে আমারে ধরা দিল, আজকে আমার সাথে কথা কইল। কাজে আমি লাতুদ্দারাই মানব, আমি এই লাতুদ্দা যারা অন্য কারো কাছে যাব না। ঠিক আছে, এটা কি আপনি কি প্রমাণ করতে পারবেন? বলে অবশ্যই। বলে কেমনে? বলে আগামীকালকেই তুমি সভা মিলাও, সবাই হাজার হাজার মানুষ আসবে, এই হাজার হাজার মানুষের মধ্যে আমি বইরা দেব মুহাম্মদ সত্য নবী না। এই কথা বলার পরে বলে ঠিক আছে, এই রাত্রি ঢোলবি দাও। সবাই এই রাত্রিবেলা খবর দিয়ে দিল আগামীকাল সভা হবে, মুহাম্মদ সত্য নবী না প্রমাণ হয়ে যাবে। কে প্রমাণ করবে? মূর্তি। পানি দিও, বেজাল হয়ে গেছে। এবার হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়। এবার নবী মুহাম্মদ রে মিথ্যা প্রমাণ করার জন্য দাঁড়ায় গেল। ওয়ালিদ হাজার হাজার বড় বড় নেতারা আসতো, এরকম একটা সুন্দর স্টেজ সাজাইলো, একটা চেয়ার রাখলো, স্বর্ণের চেয়ার। ওই স্বর্ণের চেয়ারে বসাই আল্লাহর নবীর অপমান করবে। আল্লাহ কয় তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহর নবীরে বেইজ্জতি করবে, আমার আল্লাহকে সহ্য করতে পারে। এবার স্বর্ণের চেয়ার বসাইছে, ওই স্বর্ণের চেয়ারটা আল্লাহর নবীরে বসাই আল্লাহর নবীরে বেইজ্জতি করবে। বড় বড় নেতারা এসে আশেপাশে চেয়ারে বসলো, ওই চেয়ারটা খালি রাখলো। এবার হাজার হাজার তাওহীদি জনতারা হাজির হয়ে গেল। এদিক দিয়ে আল্লাহর নবী, তাকেও দাওয়াত দেওয়া হয়। আল্লাহর নবী বাড়ির দিকে রওনা দিলেন, আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটে। আল্লাহ কয় বন্ধু গো, চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি যাও, সব কিছুর মালিক আমি আল্লাহ, তুমি ভয় করিও না। আল্লাহ নবী হাঁটলেন, কোনায় এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার ওলির ডাক দেয়, মুহাম্মদ তাড়াতাড়ি আসো। আসার পরে এবার সবাই তো তাকায় রয়েছে মুহাম্মাদের চেহারা দিকে, সুন্দর একটা চেহারা দেখা যায়। এবার ওয়ালিদ আওয়াজ দিয়া কয়, কেন ডাকছো? বলে আমি বললে তো তোমরা মানো না, মুহাম্মদ সত্য নবী না। এতদিন যে লাত উজ্জার পূজা করেছো, ওই মূর্তি তোমাদেরকে বলবে যে মুহাম্মদ সত্য নবী না। এই কথা বলার পরে আল্লাহর বান্দারা এবার ডাক দিয়া কয়, ঠিক আছে, প্রমাণ কইরা দেখাও। এবার ওয়ালিদ ও মূর্তিটারে সামনে বসাইয়া এবার হাত দিয়া ঠেলা দিয়া কয়, মূর্তি কথা কও। কিন্তু মূর্তি আর কথা কয় না। এই দেখবেন, মানুষ যখন ভয় পায় তখন কিন্তু মানুষের শরীর গামাই যায়। কথা কর না, কামনে কটা গামায় না? মুই এখন রাস্তায় দাঁড়তারি না রাইতে অন্ধকারে,
ভয়ের ঠেলায় মানে একটা লাশ দেখছিলাম হুজুর। লাশটা এত ভয়ঙ্কর ছিল, আমি এখনো পর্যন্ত, কত বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত রাইতে অন্ধকার হাঁটতে গেলে এই পিছনের হিন্দি খালি চুল কয় যে ওখানে খারাই রইল নাই। ভয় আল্লাহর প্রদত্ত দেওয়া একটা জিনিস, যে আমি ভয় পাই না ওটা আর মনে হয় যে বেশি করে ভয় পায়, ঠিক না? আছে না কিছু লোক কয় আমি রাইতে ভয় পাই না, যে না সামনে পড়বে না আকরে থাকবো, কিছু করার থাকবে না, ঠিক না? তাই আমার কষ্ট হইতে আছে চলার পক্ষে সবাই। ও কি কয় কি বুঝলাম না কিছু। মাহফিল তো 4 দিন ব্যাপী, ঠিক না? 4 দিন ব্যাপী মাহফিল, আজকে যদি আপনারা 13টা পার করে গেলাম, তাহলে আগের দিনগুলো পরের দিনগুলো করবেন নাকি? আজকে ওই সব ভালোটা খাইয়ে থইবেন, পরের দিন তো তারা নুন দিয়ে ভাত খাওয়া লাগবে, ঠিক না? কালকে সকাল সকাল শেষ হইবে, তা আমরা কালকে কিন্তু সকাল সকাল চলে আইবেন, ঠিক আছে? ফজরের নামাজ পড়ি সকাল সকাল চলে আইবেন। ওই গমটা দিয়ে উঠছে কিনা মাথায় কি জানি পড়ছে, একটু পানি খাই নাকি? আমি আবার ওই ঠান্ডা ছাড়া খাইতে না। ওই সব বক্তারা জিজ্ঞেস আব্দুর রহমান ভাই আপনি খান কি? আমি বলে খান কি? আমি কয় কি আমি কিছু খাই না, আমি খাওয়ার মধ্যে খাই খালি এই এটা চেনেন হান, হান নোয়া খাইলে বাসায় হান, আপনারা কি খাইতে হায় নেই? খাইতে হায় নাকি? মুই খাইতে হায় এগুলা। এই পান খাই আর চরমনার পিসা বুজুর রেজাউল করিম সাহেব এই মুখে একটা ফু দিয়ে দিছিল, ওর থেকে আলহামদুলিল্লাহ লাগে না। কিন্তু ওই মাঝে মাঝে ওই পানের খাইতে ওই আর কিছু শোকরের ভিতরে চলে গেলে এইবার এই কাশি কুশি চলে আসে হঠাৎ করিয়া। তা আমি স্টেজে উঠি ওই ঠান্ডা জিনিস খাইয়া, গরম টরম খাওয়া লাগে না, বেটাটা গরম পানি টেনি খায় কি আল্লাহ জানে। তবে আপনাদের দোয়ার বদৌলতে আজ পর্যন্ত কিছু খাওয়া লাগে নাই, একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমার এই 8টা ভাঙ্গা এনটা জোড়াটা ছুটি গেছে অক্টোবর মাসের 2 তারিখ, এক মাহফিলে যাইতেছিলাম আর যাওয়া হইলে না। এন একটু হাড্ডি ভাঙ্গাস, এই হাড্ডির জলটা উঠে গেছে, এই জন্য হাতটা আমি জাগাই দেন হাত এইটা ওরে খালি এইটা জাগে না, সোজা হয়ে গেছে। কেমনেতে ভালো হইবে এই খুঁজে পাইতে আসি না, তারপরও দৌড়াইতে আসি। ডাক্তারে বলছে হুজুর প্রতিদিন রেস্ট নেওয়া লাগে, কিন্তু আমরা এমন একটা সময় রেস্টের তো কোনো কায়দাই নেই। এবার ওই মূর্তিরে খোঁচা মারিয়া কয় মূর্তি কথা কয়, মূর্তি কথা কয় না। মন টন খারাপ হয়ে গেল, অর্ধেক কাপড় ভিজে গেছে ডরের ঠেলায়। দ্বিতীয়বার আবার ধাক্কা দিয়ে কয় মূর্তি কথা কয়, মূর্তি কথা কয় না, পুরা কাপড় বিদ্যা নষ্ট হয়ে গেল। আল্লাহ এতগুলা মানুষ যদি আমার একটা করিয়াও কিল দেয়, আমি ওলিদের অস্তিত্ব থাকবে না। যারে মিথ্যা প্রমাণ করাইতে আসছে রাম। তৃতীয়বার আবার কোষা দিয়া কয়, এবার মূর্তি কথা কয়, মূর্তি কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মূর্তি কথা কয়, ও জনগণেরা, আমি মুহাম্মাদের কালিমা পড়ছি, তোমরাও পইরা নাও। আমি মুহাম্মাদরে মানি, তোমরাও মানবা। আমি মুহাম্মাদের আল্লাহরে মানি, তোমরাও মানবা। মুহাম্মাদের ইসলাম মানি, তোমরাও মানবা। মুহাম্মাদের ধর্ম মানি, তোমরাও মানবা। সুবহানাল্লাহ। সবাই আকুরে চাই রইছে। এবার ওয়ালিদ যে বলল, বলেন ওয়ালিদের মন বেজার না খুশি? বেজার হইয়া কারে মূর্তি তোর মতন মুনাফেক আমি জীবনে দেখি নাই। রাইতে কলি এক কথা, দিনের বেলা কথা এক কথা। তোর মতন না, তোর যার গুল্লি মারি তোর পূজা আর করব না। এবার যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেইজ্জতি করার জন্য আনছে, ওই মুহাম্মদ খুশি না বেজার? খুশি মন লইয়া রাস্তা দিয়া যায়, হঠাৎ বাতাসের উপরে দাঁড়ানো
সুন্দর একটা পাগড়ি করা, সবুজ গম্বুজের পাগড়ি পরা, সুন্দর জুব্বা পরা, সুন্দর আলোকিত একটা চেহারা লইয়া, হাতে তরবারি লইয়া গোলাম দাঁড়ানো। আল্লাহর নবীরে পাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব পাওয়ার পরে আল্লাহর নবী বলে, কে বাজান তুমি? বলে, হুজুর আমি একজন জিন, আমি একজন জিন, অনেক আগে আপনার হাতে কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ, ও নবী গো, বলে তোমার গায়ে রক্ত কেন, হাতে তরবারি কেন? আওয়াজ দিয়া কয়, নবী গো, অনেকদিন হয় আমি সফরে গেছিলাম, সফর থেকে আসার পরে বউরে সালাম দেই, বউ সালামের জবাব দেয় না। বউরে জিগাই কেমন আছো, বউ কথা কয় না। পাকের ঘরে গেলাম, বউ আমার দিকে তাকায় না। জিগাইলাম, বিবি সাহেব কোনো অন্যায় করছে কিনা, অবিচার করছে কিনা, আমারে বইলা দাও। এই কথা বলার পরে বিবি সাহেব দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, স্বামী গো, আমি কিভাবে কথা বলবো, যেই নবীটারে জানের চাইতে বেশি মহব্বত করি, যেই নবীটারে জীবন দিয়ে ভালোবাসি। গতকালকে রাত্রে ওয়ালিদের মূর্তির ভিতরে একটা পিচাস জিন ঢুইকা আমার নবীর অকাত্য ভাষায় গালিগালাজ করছে, আমার আল্লাহ বিরোধী কথা বলছে, নবীর মনে কষ্ট দিয়ে কথা বলছে। আজকে নাকি আবার সভা বসাইয়া আল্লাহর নবী যে নবী না এটা প্রমাণ কইরা ফেলাবে। আমি সেই কষ্টে বাসি না। স্বামী গো, তোমার সঙ্গে কেমনে কথা কই? এবার বিবি সাহেব হাতে তরবারি দিয়ে কয়, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত ওই পিচার জিনটারে নবীর দুশ্মনরে মাইরা না করে আসবা, আমি বউ তোমার সঙ্গে কথা বলবো না। এরকম বউ ঘরে ঘরে দরকার। এরপরেও যদি এই জিনের মতো আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, আমরা ঘরের থেকে বের হইয়া যাব ওই বেঈমানের জান নেওয়ার জন্য, ঠিক কিনা?